ভর্তা পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আজকে আমি শেয়ার করব লুইটা শুটকির ভর্তা। আশা করছি শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ নিয়েছি আমার পরিমাণ মতো। তো এগুলো দিয়ে আমি আজকের ভর্তাটা তৈরি করব। তো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি লুইটা শুটকিগুলো আমি প্রথমে পরিষ্কার করে কেটে নিয়েছি আর তারপর ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, তাহলে এগুলো ভেজে নিতে সুবিধা হবে আর রান্না করতেও সুবিধা হবে। তো এগুলো আমি এখন প্যানে দিয়ে দিব। তো তার জন্য একটা প্যান দিয়ে দিয়েছি চুলায়। তারপর এটা গরম হয়ে গেলে এখানে আমি লুইটা শুটকিগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো কিছুক্ষণ ভেজে নিব। তো আমি মোটামুটি 5 মিনিটের মতো এই লুইটা শুটকিগুলো অল্প হিটে ভেজে নিয়েছি আর তারপরে এখানে পানি দিয়ে দিলাম। আর এই পানিটা একটা বলক এসে গেলে আমি চুলাটা অফ করে দিয়ে এটিকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তাহলে শুটকিগুলো নরম হয়ে যাবে আর এগুলো থেকে গন্ধটা বেরিয়ে যাবে, শুটকির যে বাজে গন্ধটা থাকে সেটা, তো গন্ধটা আর লাগবে না। তো তারপর আমি একটা বাটিতে রেখে এগুলো রেস্টে রেখে দিলাম আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক সেই সময় আমি এখানে প্রথমে দিয়ে দিব রসুনগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো রসুনগুলো আগে দেওয়ার কারণ যে রসুনগুলো ভাজতে একটু সময় বেশি লাগে আর পেঁয়াজ কুচিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তো এইগুলো এখন আমি মোটামুটি কয়েক মিনিটের মতো ভেজে নিব একটু ব্রাউন কালার করে। তো এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি একটা বাটিতে তুলে নিব। তো এগুলো এভাবে ব্রাউন করে ভেজে নিলে ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। আর যদি একটু কাঁচা কাঁচা রাখা হয় তাহলে সেটা খেতে আমার কাছে অতটা ভালো মনে হয় না। তো যাই হোক, এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর এখন পানি ছেঁকে তুলে নিয়েছি লুইটা শুটকিগুলো আর এগুলো এখন ভেজে নিব। তো ওই একই তেলে আমি এই লুইটা শুটকিগুলো দিয়ে দিলাম। লুইটা শুটকিগুলো কিছুক্ষণ ধরে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন যে শুটকিগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে, এগুলো এখন আমি তুলে নিব। তো সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর সবগুলো এখানে তুলে নিয়েছি। তো এগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। তো যাই হোক, একটা গ্রাইন্ডারের জারে সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি আর তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তারপর জারটার ঢাকনা লাগিয়ে দিলাম আর তারপর এটিকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা পাটায়ও বেটে নিতে পারেন এগুলো। তো যারা যারা লুইটা শুটকি পছন্দ করেন আমার মনে হয় তারা কিন্তু এই ভর্তাটাও পছন্দ করেন। আমার কাছে তো এই ভর্তাটা অনেক পছন্দের। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।